সহযোগিতা করছেন এবং বর্তমানে প্রশাসনের দিক থেকে কলাঘাট রেল স্টেশন আমাদের মাঠে উপস্থিত রয়েছেন। আমি সকলকে অনুরোধ করব তারা করবেন না, যাতে আমাদের প্রশাসনের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হালিশহর। সামনে হচ্ছে বাগনোর, আর আমরা কিন্তু আজকে আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের জার্নিটা কিন্তু খুব বেশি দূরে না, কিন্তু সেই লেভেলের জার্নি হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি জিরাট। এখান থেকে প্রায় 25 কিলোমিটার যাওয়া, আবার আসা 25 কিলোমিটার, টোটাল 50 কিলোমিটারের জার্নি। কিন্তু ওখানে গিয়ে অনেক রকম ইভেন্ট আছে, খেলা আছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্লাস আমাদের টিমও আসছে, টিম হয়তো এতক্ষণে চলে এসছে। বুদ্ধ পার্কে আমরা মিট করব। এই আমি বাগমোড় পার করলাম, বাগমোড় পার করে হচ্ছে এই বাগেরখাল ব্রিজ, তারপরে হচ্ছে আমরা কল্যাণী এন্টার করব এবং বুদ্ধ পার্ক দিয়ে বাদিক নেব, নিয়ে ওদের সঙ্গে মিট করব, মিট করে তারপর একসঙ্গে জিরাট যাব। তো আজকে আর আমি কলকাতায় যাইনি, কারণ আজকে যেহেতু আমাদের এদিকে ইভেন্টটা, চলে এসেছি বুদ্ধ পার্ক। এই বুদ্ধ পার্ক থেকে আমরা নেব হচ্ছে বাদিক। আর যারা আসছে ওরা কিন্তু কলকাতার দিক দিয়ে আসছে। কলকাতার দিক দিয়ে আসলে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এখন নতুন হয়েছে, এই ফ্লাইওভার পার করে ওরা সামনে গিয়ে দাঁড়াবে, আর আমি নিচ দিয়ে গিয়ে ওখানে মিট করব। তো চলো, সিগন্যাল হয়ে গেছে, আর এখন বাজে সকাল 8টা। আজকের ইভেন্টটা অনেক দেরি করেই স্টার্ট হবে। প্রতিদিনের ইভেন্ট কিন্তু সকাল সকালই স্টার্ট হয়, যেটা কলকাতার দিকে থাকে। আজকে যেহেতু আমাদের জিরাটের দিকে প্রায় 8টা এখন বাজে, 9টার দিকে স্টার্ট হবে, এর জন্য আমরা আজকে লেট করেই বেরিয়েছি। হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট। এখন দেখি ফোন করে কত দূর আছে, তারপর আবার ব্যাক করছি ভিডিওতে। অলরেডি সামনে এগিয়ে গেছে, আমাকে দেখতে পাইনি বলে সামনে খানিকটা এগিয়েছে। ঈশ্বরগুপ্ত সেতুর কাছাকাছি আছে। আমি বললাম ঈশ্বরগুপ্ত সেতু পার করে দাঁড়াও, আমি আসছি। তো এই কিন্তু বাদিকে কাজ হচ্ছে, এই ব্রিজ তৈরি হলে গেলেই কিন্তু আর এরকম আমাদের ডান দিক দিয়ে যেতে হবে না, এই ব্রিজ নিয়ে আমরা সোজা চলে যেতে পারবো। আর এখন সামনে দেখতে পাচ্ছ রোদ্দুর উঠেছে, কিন্তু রোদ্দুর উঠলে কি হবে, ঠান্ডাও কিন্তু আছে। যে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু আমরা এখন এন্টার করব। ওয়াও, সেতুতে এখন ঝাড় দেওয়া চলছে, আর নতুন করে সংস্করণ কিছু হবে, তার জন্যই এরকম সিস্টেম। আর অনেকদিন পরে এরকম ভোরবেলার দিকে, ভোরবেলা বলতে 8টা বেজে গেছে, এরকম ভিউতে রাইড করছি, অসাধারণ ফিলিংস। ঈশ্বরগুপ্ত সেতুর এই যে ভিউটা, এটা কিন্তু কোনোদিনও পুরনো হবে না। যতবারই এই ব্রিজ পার করব ততবারই কিন্তু নতুন মনে হবে। তো সামনে দাঁড়িয়ে আছে আমাদের সব গ্রুপের মেম্বার আরপিএম এর, এখান থেকে আমরা অ্যাড হব, অ্যাড হয়ে তারপর বেরোবো। চলো, গ্রুপ জার্নি ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করে এখান দিয়ে শুরু হলো। আমাদের সামনে হচ্ছে 1 2 3 4 5, আর আমারটা নিয়ে 6টা বাইক, 6 জন, আর আমার বউ একজন, 7 জন। 6টা বাইক, 7 জন। আমরা শুরু করলাম রাইড। এখন প্রায় 20 কিলোমিটার রাইড করব, করে জিরাট প্লেগ্রাউন্ডে এখন সামনে গিয়ে পড়বে হচ্ছে আমাদের মোড়। এই মোড় থেকে আমরা বাদিক নিয়ে নিয়ে হচ্ছে ব্যান্ডেল।
আমরা কিন্তু নিয়ে নেব ডান দিক মগরা হয়ে, তারপর যাব হচ্ছে জিরাট। রাস্তাটা ডান দিকে ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করার পরে সামান্য কিছু রাস্তাটা খারাপ আছে, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে। প্রতিবার কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাই। এখন অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সামনে ব্রিজের পিলার তুলে দিয়েছে। বলো কি হয়েছে? বিমল তো আমাদের আর এক বাইকার চলে এসছে, বিমল। আর একটা বাইক অ্যাড হলো, এটা হচ্ছে 7 নম্বর বাইক। তাহলে হয়ে গেল আমাদের গ্রুপে 8 জন। আমরা এখন রাইড স্টার্ট করলাম। হয়েছে সামনে কি হয়েছে দেখি, তো গাড়ির জাম লেগে গেল। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়ি ব্রেকডাউন হয়েছে। আমি ভাবলাম মনে হয় খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ব্রেকডাউন হয়েছে। হচ্ছে ঢুকে গেল ডান দিকে নবদ্বীপ, আর আমরা যাব সোজা। ওদিকে তো সরি ফ্রেন্ডস, আমি একটু ভুল করেছিলাম। জিরাটটা হচ্ছে মগরার ওদিকে না, জিরাটটা হচ্ছে নবদ্বীপের এদিকে। আর আমাদের সাথে আর একজন রাইডার জয়েন্ট হলো, R15। তো হয়ে গেল আমাদের 8 নম্বর বাইক আর 9 জন মেম্বার। আমি একটু ভুল করেছিলাম, জিরাট মগরার ওদিকে না, জিরাট হচ্ছে নবদ্বীপের এদিকে। তো ওই মোড় থেকে আমরা সোজা যে যাই মগরা ফ্লাইওভার, ওটা না নিয়ে আমরা নিয়ে নিয়েছি ডান দিক জিরাটের দিকে। খুব বেশি হলে আর 17 থেকে 18 কিলোমিটার রাইড করতে হবে, তারপর আমরা কিন্তু পৌঁছে যাব। আর আজকের ইভেন্টের নাম হচ্ছে ইস্টার্ন রাইডার্স মিট ভলিউম 1.0। এটাই হচ্ছে ফার্স্ট ইস্টার্ন রাইডার্স মিট হচ্ছে। তো এই ইভেন্টে আমি জয়েন করতে পেরে সত্যি খুব আপ্লুত। তো চলো সামনে রাইডটা কন্টিনিউ করি। এরকম হালকা হালকা শীতে সকালবেলা গ্রুপের সঙ্গে রাইড করা একটা অভূত ফিলিং। প্রায় আমি অনেক বছর পর আসলাম, যখন আমি লরিয়ালের কাজ করতাম, যখন প্রোডাক্ট দিতে যেতাম নবদ্বীপে, তখনই আসতাম। তারপর দিয়ে কিন্তু আমি আর আসিনি, প্রায় অনেক বছর হয়ে গেছে, 2-3 বছর বলতেই পারো। চলে এসছি আমাদের ডেস্টিনেশন, আর খুব বেশি হলে 3 কিলোমিটার। আর 3 কিলোমিটার আগে কিন্তু রাস্তার ভিউ এরকম, পুরো রাস্তা ঝাঁঝকচকে। আর ডান দিকে বাদিকে কিন্তু পুরো জমি, ক্ষেত আর সবুজে মোড়ানো জায়গা, অসাধারণ। জিরাট ঢোকার 2 থেকে 3 কিলোমিটার আগে কিন্তু এরকম একটা গেট পড়বে, রাস্তার কাজ চলছে, গাড়ি আসতে চালান। মানে এটা হচ্ছে ছোট একটা টোল প্লাজা, স্টার্ট হয়েছে বা স্টার্ট হবে। জিরাট ঢোকার আগে এটা পড়বে, এটা পার করে তারপর জিরাট এন্টার করতে হবে। আগে কিন্তু এরকম টোল গেট ছিল না, এই টোল গেটটা নতুন করেছে। প্রথমে বললাম প্রায় 2-3 বছর পর আমি আসছি, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন নবদ্বীপ পর্যন্ত গেলে আরো মনে হবে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
আমাদের ডেস্টিনেশন ডান দিকে নিয়ে বাদিকে। সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, দুদিকে সবুজে মোড়া, মাঝখান দিয়ে রাস্তা। এখন খুব বেশি হলে 9টাও বাজেনি, আমরা পৌঁছে গেলাম। সামান্য কিছুটা গেলে হচ্ছে মিলনগড় প্লে গ্রাউন্ড হুগলি। আর আজকের এই ইস্টার্ন রাইডার্স মিট 1.0 এটা কিন্তু বিকাল পর্যন্ত হবে। প্রতিবার যেমন দুপুরের মধ্যে বা তার আগে শেষ হয়ে যায়, এটা কিন্তু এখন যে স্টার্ট হবে প্রায় বিকাল পর্যন্ত হবে, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সবকিছু দেখতে পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। চলো, রোডের উপরে যারা দাঁড়িয়ে আছে 3-4 জন, তারা কিন্তু রাস্তা চেনানোর জন্য দাঁড়িয়ে আছে। যারা যারা আসবে তাদের ডিরেকশন দিচ্ছে যেদিকে ঢোকো, নাহলে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছিলাম। সোজা ডান দিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু এই দাদা বললো রাস্তা সামনে খুবই খারাপ আছে, অনেক ট্রাভেল করতে হবে, ঘুরে যেতে হবে। তার থেকে ভালো বাদিকের রাস্তা ভালো আছে, এই রাস্তা ধরে চলো। আমরা এখন সেই পথেই এগোচ্ছি। আর সামনে সামান্য একটুখানি এসেই আমাদের নিতে হবে রাইট টার্ন। জায়গা কিন্তু সেই, দুদিকে ক্ষেত, মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই ফিলিংস। দুধারে বাঁশবাগান, কলা বাগান, আর তার মাঝখান দিয়ে কিন্তু আমরা রাইড করছি। এরকম একটা গ্রাম্য পরিবেশে সকালবেলা রাইড করার মজাই আলাদা। কিন্তু সব এখানকার লোকেরা তাকিয়ে আছে, কি করছে এরা। সব রাস্তা গন্ডগোল, হ্যাঁ সব রাস্তা গন্ডগোল। ওই মিলননগর প্লে গ্রাউন্ড অনলাইন গুগলে মারলে কি দেখাচ্ছে? লোকেশনটা কিন্তু ভালো। দেখো ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে, ডান দিকে এই যে গাছে দেওয়া, এই তো এদিকে হচ্ছে। ম্যাপ দেবে না বলে এখানটা লাগিয়ে রেখেছি। ওইদিকে 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 এই আরো তো ওদিকে লাগানো। বাইকার বিল লেখাই তো আছে ওইদিকে।
তো এই হচ্ছে গাছে কিন্তু এরো লাগানো ইস্টার্ন রাইডার্স মিট 1.0। ম্যাপ কাজ করবে না বলে অলরেডি গাছে কিন্তু লাগিয়ে দিয়েছে ইস্টার্ন রাইডার্স মিট 1.0। এই সিগন্যাল দেখে কিন্তু আমাদের যেতে হবে। আমরা এখন ভুলভাল ঢুকে যাচ্ছিলাম, তো আমার চোখে পড়লো, না হলে কিন্তু ঢুকে যেতাম ভেতরে। আমার চোখে পড়লো, তার জন্য আমরা কিন্তু ঠিক পথে এগোচ্ছি। দেখো সামনে এরো দেওয়া হচ্ছে ডান দিকে। গ্রাম্য পরিবেশ, অনেক এরকম জায়গা আছে যেখানে কিন্তু ম্যাপ কাজ করে না। এরকম সিগন্যাল দেখে বা বলে বলেই কিন্তু সামনে এগোতে হবে। রোড থেকে কিন্তু অনেকটাই ভেতরে। কালকে যখন আমি ম্যাপে মেরেছিলাম জিরাট 24 কিলোমিটার দেখাচ্ছিল, কিন্তু মিলননগর প্লেগ্রাউন্ড যখনই মারছিলাম তখনই আর নিচ্ছিল না, এর জন্যই নিচ্ছিল না, অনেকটাই ভেতরে। আর এখানে কিন্তু ম্যাপের কোনো গল্পই ছিল না মনে হয়। আর এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মিলনগড় প্লেগ্রাউন্ড হুগলি। ফাইনালি পৌঁছে গেছি। আমাদের আরপিএম এর প্রায় 8টা বাইক। ইস্টার্ন রাইডার্স মিট 1.0। এই হচ্ছে আমাদের সৌরশিস দাকে আমাদের গ্রুপে সুরজিৎ দা হেড আমাদের গ্রুপে আরপিএম এর ট্যাগ লাগিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আরপিএম এর ট্যাগ। একটা অসাধারণ ফিলিংস, অসাধারণ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে আস্তে আস্তে বাইক আসা শুরু করেছে, আর সামনে বউ দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের পুরো আরপিএম এর বাইকের লাইন আপ। আর এই হচ্ছে পুরো প্লেগ্রাউন্ড, এত বড় প্লেগ্রাউন্ড পুরো সাজানো হয়েছে। এখনো প্রায় অনেকটাই কাজ বাকি, তো মোটামুটি 10টার মধ্যে সব রেডি হয়ে যাবে, তারপর কিন্তু আমাদের ইভেন্ট স্টার্ট হবে। তো চলো, আজকের ইভেন্টটা কিন্তু সেই হতে চলেছে, এত বড় প্লেগ্রাউন্ড। আর এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস হবে, সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু টেন্ট বানানো হয়েছে, এখানে চায়ের কাউন্টার, গুডিসের কাউন্টার, ফুড কাউন্টার। আর এই হচ্ছে রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি। আর আমাদের গ্রুপের মেম্বার সব এদিকেই আছে সামনে। আর ওখানে কিন্তু লাইন আপ হয়েছে, যে রেসটা হবে সেইটা কিন্তু রেস ট্র্যাক হবে, ওটা কিন্তু ওখানে হবে। তো চলো, এই আর বেশি কিছু এখন বলছি না, আবার শুরু হোক, তারপর আবার ভিডিওতে ব্যাক করব। আমরা এখন চলে এসেছি জিরাট প্লেগ্রাউন্ডের বা সাইডে। এরকম জায়গা, এখানে কিন্তু সবকিছু চাষ হয়। এগুলো ঠিক বলতে পারছি না কিসের গাছ, কি গাছ, এটা আমার আইডিয়া নেই। এটা পুরো হচ্ছে আম বাগান, আর এখানে কিন্তু অনেক কিছু চাষ হচ্ছে, সব এরকম পরপর লাইন লাগানো আছে। সন্ধেবেলা কিন্তু পুরো লাইট জ্বালানো হয়। আর এই বা সাইডে লাল শাকের চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো লাল শাক সাজানো। অনেক কিছুই চাষ হয়, এখন আইডিয়া নেই যে সবকিছু বলতে পারবো কি কি চাষ হয়। সবকিছুই হয় ধরে রাখতে পারো। আর পুরো আম বাগান, সামনে বউ। আর এই হচ্ছে প্লেগ্রাউন্ড। আমরা এসেছি এখানে ফটোশুট করতে, ফটোশুট করব। এখন বাজে দুপুর 11টা, আর সামনে দেখতেই পাচ্ছ, এর আগেই দেখালাম, এখানে কিন্তু স্টেজ হয়েছে। আর এখানে এত বড় প্লেগ্রাউন্ড, আর এখানে কিন্তু অনেকগুলো স্টল বসেছে, পুলিশের স্টল, মানে এখানকার যে পুলিশ হুগলির, এখানে পুলিশের স্টল, প্লাস এখানে হচ্ছে খাবার স্টল। এখানে হচ্ছে একটা স্টল বসবে, এখানে একটা স্টল বসবে, এখানে ডিসপ্লে স্টল বসেছে, এখানে গুডিসের স্টল, এখানে হন্ডা, এবার হুগলিতে হন্ডা বিগ উইং এর স্টল। আর এখানে হচ্ছে তোমাদের যে পাওয়ার্ড বাই মতুল, অর্গানাইজড বাই চেতক, সাপোর্টেড বাই রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া, প্লাস এতগুলো গ্রুপ দেওয়া আছে। আর এইখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এখানে রেস ট্র্যাক। আর এখানে কিন্তু আমাদের টোটাল অ্যানাউন্স হচ্ছে, যারা এখানে লোকাল আছে তাদেরকে মাঠ ছাড়ার জন্য বলছে, এখানে পার্টিসিপেট করেছে
তারাই এখানে থাকবে। এখানে খাবারের লাইন দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের হুগলির পুলিশ, আর পেছনে হচ্ছে আমার বউ। এখন এখান দিয়ে লাইনে খাবার নেব, খেয়ে দিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমরা এখন যাচ্ছি রেস্টটাকে রেজিস্ট্রেশন করাতে। এই হচ্ছে সব কাউন্টার বসেছে, গুডিস এর আগেই যেটা দেখিয়েছি তোমাদের, প্লাস এখানে হন্ডা বিগ উইংস এর কাউন্টার বসেছে, এখানে গুডিস এর কাউন্টার বসেছে। এবার কোথায় রেজিস্ট্রেশন হবে সেটা দেখতে হবে। কোথায় রেজিস্ট্রেশন, কোথায় রেজিস্ট্রেশন? নাম তো এই যে এখানে হচ্ছে ওটা লিখতে। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে আমরা পরপর রেজিস্ট্রেশন করব। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে রেস ট্র্যাকের নাম রেজিস্ট্রেশন করে তারপর ট্র্যাকে নামতে হবে। চলো আগে রেজিস্ট্রেশন করে নিই। হাই লেভেলের নোংরামি, পাহাড়ে নোংরামি, পাহাড়ে ওই পাশে নামলে পরে না, ওই পাশে পড়লে পরে একদম একদম পুরো 1000 ফুট। এদিকে খাট, ওইদিকে বাইকে কি ক্যাটাগরি আছে? এই হিমালয় নাকি একটাই দিতে পারবো? কেন দিতে পারবো? দিতে পারবো না। এক্সপার্ট কি চালাতে হবে? নিজের বাইকটা নিয়ে গিয়ে চালাতে হবে না, সে চালাতে হবে, এমন ভাবে চালাতে হবে। হ্যান্ডেলটা ঘোরাবে আর তার সঙ্গে বডিটা যেন মুভমেন্ট করে। পেছনে বলে চালানো প্রাইস আছে কি? পেছনে বলে চালানো হিমালয় না, পেছনে বলে চালানো না না নরমাল আছে। কোনটা দিই? অনেক অ্যাডভেঞ্চার ক্যাটাগরি আর নরমাল আছে। এখানে আমাদের স্টিকার এক্সচেঞ্জ হচ্ছে। স্টিকার এক্সচেঞ্জ। প্রসেনজিৎ দা, তোমার নাম কি? অরূপ কুমার প্রামাণিক। কোন গ্রুপ? আর এই হচ্ছে আমাদের বিমল আরপিএম থেকে। সবার স্টিকার চেঞ্জ হয়ে গেছে। গুড লাক সবাইকে। এখন নামবো হচ্ছে ট্র্যাকে। এখন গাড়ি নিতে যাচ্ছি, প্র্যাকটিস ট্র্যাকে নামবো। দেখি কি হয়, গাড়িটাকে নিয়ে নিই, তারপর তোমাদের প্র্যাকটিস ট্র্যাকের ভিডিওটা দেখাবো। তারপর তোমাদের অরিজিনাল যখন সলিড ট্র্যাকে নামবো তখনও দেখাবো। আগে প্র্যাকটিসটা করে নিই, দেখি কিরকম করতে পারি। চলো আগে গাড়িটা নিয়ে নিই। এখানে কিন্তু প্রচুর গাড়ির লাইন আপ হয়ে গেছে এখন। সকালে কিন্তু কিছুই ছিল না, আর এখন দেখতে পাচ্ছ পুরো মাঠ ভরা, পুরো ট্র্যাক রেডি হয়ে গেছে। শুধু এখন নামবো। এই হচ্ছে ওই যে ওখানে, ওই হচ্ছে ট্র্যাক। আর ওইখানে যে চালাচ্ছে ইনি পড়ে গেছিল, ওই যে ঠিক ওই এটা নিতে গিয়ে পড়ে গেছিল। তো চলো আগে গিয়ে দেখি প্র্যাকটিস কি করতে পারি, তারপর নামবো ময়দানে। সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান শুরু করছি।
পেট্রোনামিক
হচ্ছে আমাদের গুডিসের কুপন। এখন আমরা গুডিস নেব। এরকমই ব্রেকফাস্ট আর লাঞ্চের কুপন ছিল, এই দুটো হয়ে গেছে। যেহেতু এতক্ষণ খুব বিজি ছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি। এটাই হচ্ছে লাস্ট কুপন গুডিসের, এখান দিয়ে গুডিস নেব। এই হচ্ছে সুরজিৎ দা। যাচ্ছি গুডিস গুলো পাই, কি সারপ্রাইজ আছে তার মধ্যে আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। চলো। এগারোটা। একটা জোরে হাততালি দাও ভাই, একটা ছোট সড়ক, একটা ছোট সড়ক। এই হচ্ছে গুডিসের প্যাকেট। আমাদের গুডিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোট টোটাল কটা? টোটাল 11টা আছে। টোটাল 11টা আছে। আর এর ভেতরে কি আছে একটু পরে দেখতে পাবো, তবু একটা খুলে দেখে দিচ্ছি। অনুরোধ করব তার সাথে ডেকে নেব আমরা ওই জড়ি রাইডার্সের সকল সদস্যদের। ওই জড়ি মেম্বারদের সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেট আছে ইস্টার্ন রাইডার্স মিট ভলিউম 2.0। পেছনে আবার অ্যাড দেওয়া আছে। আর একটা ট্রফি আছে। আর এইগুলো স্টিকার আছে বাইকে লাগানোর। বোতল থেকে। আর এরকম একটা মোটুলের কি আছে, এটা সিস্টেম ক্লিন প্লাস ইঞ্জিনের। আর এরকম একটা স্টিকার আছে ইস্টার্ন রাইডার্স মিট ভলিউম 1.0। বাস এই হচ্ছে আমাদের গুডিস। এখন আমরা যাব হচ্ছে সবাই স্টেজের ওখানে। স্টেজের ওখানে গিয়ে ফটো তুলবো, তারপর স্টেজে ডাকবে। তো দেন সবকিছু করে তারপর আবার বাড়ির পথে রওনা দেবো। আর সব থেকে বড় কথা যেটা বলেছিলাম, যাচ্ছি। তো তারপরে কি হলো সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। এই হচ্ছে আমার বাইক, দেখতে পাচ্ছ সামনের কিছু নেই। ট্রায়ালে গেছিলাম দুবার, ট্রায়ালে গিয়ে দুবারই পড়ে গেছি। আর বাইক এখান দিয়ে পুরো ভাইজার ভেঙে গেছে, এইখানে ভেঙে গেছে। টোটাল গাড়ি হচ্ছে এই অবস্থা। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম চলে এসছে। এখন বাজে হচ্ছে 3টের ওভার হয়ে গেছে। আর এই হচ্ছে বাইকের লাইন আপ এখানে। আর আমরা আছি এখন স্টেজের সামনে। এখন স্টেজে উঠবো, সার্টিফিকেট নেব, তারপর দেন জ্যাকেট নেব, গ্লাভস নেব, রেডি হব, তারপর বাড়ি যাব। তো চলো, আজকের এই ইস্টার্ন রাইডার্সের পার্ট হয়ে অনেক কিছু শেখা গেল, অনেক কিছু জানতাম না যেটা শেখা গেল। এরপরে নেক্সট যেখানে রাইড করব বা ইভেন্ট করব ওখানে কাজে লাগবে। এখানে R15 আর পালসার খুব ঘোরাঘুরি করছিল, এখন মারামারি লেগে গেছে। এই দুটো বাইকে কারা বাইক চড়বে, এই বাচ্চাদের মধ্যে মারামারি লেগে গেছে। আরে 4 জনকে একসাথে ওঠাও, সবাইকে একসাথে উঠিয়ে নাও। একটা বাইকে কতজনের লাইন লেগে গেছে, এই পেছনে বসিয়ে নিয়ে ঘোরাতে হবে। এখানে দাঁড়াও, এখানে এখানে আমি একটা থেকে নাই আরেকটা গেছি। এখানে হয়ে গেছে ভিড়। এখন যে পুলিশ অফিসার আছে সে বললো আর হবে না, চলে যাও। এখানে আর করতে বারণ করছে।
এখানে আর করতে বারণ করছে যে আছে, তো আর করা যাবে না। তো এখন আমাদের মধ্যে একজন হয়তো সেকেন্ড বা থার্ড হয়েছে, এখনো কিছু মানে ফাইনাল হয়নি, এখন তার জন্য দাঁড়িয়ে আছি। ফাইনাল হোক, প্রাইজ ডিস্ট্রিবিউশন হোক, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। চলো, একবার জোরে হাততালি সম্রাটের জন্য। তো ফাইনালি গাইস, আজকে আরপিএম এর স্বপ্ন সার্থক, আমাদের স্বপ্ন সার্থক যে আমরা 3টে প্রাইজ পেয়েছি। আমি নন অ্যাডভেঞ্চারে থার্ড হয়েছি, এই দেবজ্যোতি নন অ্যাডভেঞ্চারে সেকেন্ড হয়েছে, আর এই অয়নদা অ্যাডভেঞ্চারে ফার্স্ট হয়েছে। আমাদের 3টে প্রাইজ আরপিএম এর আজকে, মানে এই গ্রুপের স্বপ্ন পূরণ হলো আজকে। আমি দুবার পরেও কিন্তু ছাড়িনি হাল, রেস করেছি, করে 3 নম্বর থার্ড পজিশনে পেয়েছি। তো আজকে 3 জনের জন্য পুরো 3 চেয়ার্স আরপিএম। আর একটা কথা বলবো, দাদা অনেক চেষ্টা করে, অনেক টাফ ছিল, তো দাদা অনেক স্ট্রাগল করে এই প্রাইজটা এনেছে। চেষ্টা করলেই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আরো কিছু দেখতে গেলে অপেক্ষায় থাকতে হবে বন্ধুরা। চলো, গুড বাই। ফাইনালি আমাদের সব কমপ্লিট, আজকে আমার স্বপ্ন সার্থক, এত কষ্টের পরে প্রাইজ পেয়েছি। তো এই হচ্ছে আমাদের বাইক লাগানো সব, এখন সব রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো, আজকের মতো টাটা, গুড বাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো, গুড বাই। হ্যাঁ